ওয়েলকাম ব্যাক। আমি সিদ্ধার্থ। আজকে চলে এলাম শ্রীরামপুরে যে শীতলা মায়ের যে পুজোটা হয়, চিত্রা শীতলা পুজো, চাত্রার শীতলা পুজো, সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর শ্রীরামপুর থেকে আমি স্টেশন থেকে হেঁটেই এসেছি, তোমরা চাইলে কিন্তু টোটো করেও আসতে পারো। তো টোটো সামনের দিকে হাঁটবে, হেঁটে তোমরা যদি ডান দিক দিয়ে চলে যাও তাহলেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবে এবং সেখান থেকে টোটো করেও তোমরা আসতে পারো। 10 থেকে 15 টাকা মতো কিন্তু ভাড়া নেবে। তো আমি কিন্তু হেঁটেই এলাম। তো চলো এবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এটা দেখতে পাচ্ছ শ্রীরামপুর স্টেশন। এটা শ্রীরামপুরের যে প্ল্যাটফর্মটা আছে 2 নম্বর, এখানে বর্ধমানের মেন লাইনের ট্রেনগুলো দাঁড়ায়। 3 নম্বরে এই বর্ধমানের মেন লাইনের ট্রেনগুলো দাঁড়ায়। তো এই শ্রীরামপুর থেকে এবার হেঁটে তোমার ওই চাত্রা যে শীতলা মায়ের মন্দির রয়েছে, সেখানে তোমাদের শীতলা মাকে একবার দেখিয়ে দেবো। তো চলে আমি আস্তে আস্তে যাচ্ছি এবং তোমাদের দেখা হতে থাকবে। পোলটা আছে, আমি বাঁদিকের যে রাস্তাটা আছে ওখান দিয়ে সোজা হেঁটে এসেছি। তো এই পোলটা দিয়ে এবার সোজা এখান দিয়ে সোজা একদম হেঁটে চলে যাও। সোজা একদম হেঁটে গিয়ে বাঁদিক দিয়ে গেলেই কিন্তু মন্দিরটা পাওয়া যায়। তো চলো দেখাচ্ছি তোমাদের। সোজা চলে গেলে বাঁদিকে কিন্তু তোমাদের ডান দিকে দেখো রেল লাইন রয়েছে, হাওড়া মেন লাইন। তো এখান দিয়ে সোজা চলে যাচ্ছে, কোনো এক্সপ্রেস যাচ্ছে, রক্সাল এক্সপ্রেস যাচ্ছে। তো এখান দিয়ে কিন্তু সোজা চলে যাও। তো এখানে যে গেটটা দেখছো এটা হচ্ছে লাইটের গেট, এই জিটি রোডের ওপরেই রয়েছে। এখান দিয়ে সোজা গেলে কিন্তু চাত্রা শীতলা মায়ের মন্দিরটা পেয়ে যাবে। ধরে একদম সোজা যাচ্ছি, এই রাস্তা ধরে একদম সোজা গেলেই কিন্তু শীতলা মায়ের যে মন্দির সেটা দেখতে পাবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি ফার্স্ট টাইম এলাম চাত্রা শীতলা মায়ের মন্দিরে। তো চলো দেখাই। মায়ের কিন্তু মন্দির চত্বর দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, আমি যদি জুম করে দেখাই তোমাদের, দেখো সামনে কিন্তু দেখা যাচ্ছে। তোমার নাট মন্দির চত্বর। মায়ের মন্দিরের পাশে দেখেছো প্রচুর এরকম স্টল বসেছে, খেলনা প্রচুর কিন্তু এরকম স্টল রয়েছে দেখতে পাচ্ছ। প্রতিবারের ন্যায় এবারেও শ্রী শ্রী শীতলা মায়ের কিন্তু
মন্দির চত্বর দেখতে পাচ্ছি। দেখো চারিদিকে কিন্তু এরকম স্টল আছে খাবার টাওয়ারে সমস্ত, এদিকে কিন্তু প্রচুর স্টল রয়েছে। তো আমি যেদিক দিয়ে বেরোলাম সেই দিক দিয়ে কিন্তু এরকম খাবারের স্টল প্রচুর আছে, তোমরা দেখতে পাচ্ছ। চাতরা শ্রীরামপুরের শীতলা মাকে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ঠাকুরটা কিন্তু সোমবার পর্যন্ত থাকবে, এই মাসের সোমবার পর্যন্ত থাকবে এই সপ্তাহে। তো সোমবার পর্যন্ত এসে মানে 7 তারিখ 7 মার্চ পর্যন্ত আছে, তো এসে কিন্তু তোমরা দর্শন করতে পারো। প্রত্যেক দিন তোমরা ভোর সকালবেলা এবং বিকেলবেলা এই 4টের পরে কিন্তু এসে দর্শন করতে পারো এবং পুজোও দিতে পারো। সামনে তোমার মানে ডালা টালা পেয়ে যাবে, তো সেখান থেকে কিন্তু তোমরা পুজোও দিতে পারো। আশা করি তোমাদের ঠাকুরটা দেখতে এবং কিভাবে দেখিয়েছি আশা করি সেটা ভালো লেগেছে। আর বলে দিলাম কোন দিন আসতে হবে, কিভাবে আসতে হবে শ্রীরামপুর স্টেশন থেকে। আর শ্রীরামপুর স্টেশন থেকে কিন্তু তোমরা টোটোও পেয়ে যাও। আমি হেঁটে এসে দেখিয়েছি, তোমরা কিন্তু চাইলে হেঁটে না এসে তোমরা কিন্তু টোটো করেও আসতে পারো। 10 থেকে 15 টাকা মতো নেবে, নিয়ে তোমরা ডাইরেক্ট বলবে ছাত্রা শীতলা পুজোয় যাব, ওরা কিন্তু নিয়ে চলে যাবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো লিখে জানিও। পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আমি সিদ্ধার্থ শ্রীরামপুর থেকে সাইন আপ জানাচ্ছি।